নমস্কার বন্ধুরা, আমি পৌলমী। আমরা রেডি হয়ে গেছি একটা ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য। তো আমরা যাচ্ছি ধুলাগুড়ি আইল্যান্ড, মালদ্বীপ। লোকাল ট্রেনে করে হাওড়া পর্যন্ত যাচ্ছিলাম, তারপরে সেখান থেকে ফ্লাইটে যাত্রা শুরু হবে। ট্রেনে প্রায় 2 ঘন্টার ওপরে লেগেছিল। এতক্ষণ ট্রেনে বসে থাকার পর প্রায় 2 ঘন্টার উপরে টাইম লেগেছিল হাওড়া স্টেশন পৌঁছোতে। তো আমরা এবারে স্টেশন পৌঁছবো। তো খুবই ভালো লাগছিল, প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রিপ, খুবই এক্সাইটেড ছিলাম। যদিও এতক্ষণ বসে একটু বোর হচ্ছিলাম অবশ্যই। এখানে আমার মুখ দেখে অবশ্যই বুঝতে পারবে। ও তো রিল তুলছিল, ভিডিও তুলছিল, আমি একটু জোর করেই হাসছিলাম, মুখ দেখে অবশ্যই বোঝা যাচ্ছে। কিন্তু এতক্ষণ তো ভালো লাগছিল না বসে থাকতে, এক ঠাঁয়ে বসেছিলাম, ভালো লাগছিল না। তো বসে বসেই আমরা একটু রিল ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। সুযোগ একবারই আসে, হাতছাড়া করা যাবে না। তো বসে বসে একটু রিল ভিডিও শ্যুট করছিলাম, ও আমার করছিল, আমি ওর রিল ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম। বসে বসে দুজনে ওই করে টাইমটুকু কাটাচ্ছিলাম। তো অবশেষে এবারে আমাদের গন্তব্যস্থল হাওড়া স্টেশন আসলো। এবারে ট্রেন থেকে নেমে যাওয়ার পালা। येलो टैक्सी 302 रुपया में एयरपोर्ट पहुंच जाएंगे। कितना टाइम लगेगा भैया? 1 घंटे के ऊपर। अभी ट्रैफिक है बहुत है ना, दोपहर का टाइम पे बहुत भीड़ होता है। कोलकाता का प्राइड येलो टैक्सी। আমরা হাওড়াতে নেমে একটা হলুদ ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। হাওড়া থেকে নেমে আমরা ট্যাক্সিতে করেই এয়ারপোর্ট পর্যন্ত যাব। তো আমরা এখানে বসে পড়েছিলাম। দাদা খুবই ভালো ছিলেন। এখানে একটা ইনসিডেন্ট ঘটে আমাদের সাথে। আমরা ট্যাক্সি চলতেও শুরু করেছে, তারপরে আমাদের মনে হয়েছে কি যে ও 500 টাকা দিয়েছিল, আমাদের 320 টাকা লেগেছিল। বাকি যে ফেরত 200 টাকা হয় ও সেটা নেয়নি, ভুলে গেছে নিতে। তো আমি ট্যাক্সিতেই বসেছিলাম। ও ট্যাক্সি দাদা, মানে উনি যে ছিলেন না, উনি খুবই ভালো মানুষ ছিলেন। উনি আবার ব্যাকে গিয়ে আবার নিয়ে আসলেন, টাকাটা ফেরত নিয়ে আসলাম। খুবই একটা মজাদার ঘটনা ঘটলো, মনে থাকবে ঘটনাটা।
এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। পৌঁছে গিয়ে আমরা লঞ্চে চলে গেছিলাম। তো লঞ্চে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, খাওয়া দাওয়া সেরে নিয়েছি ওখানেই। যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে এয়ারপোর্ট, তাই অনেক সকালেই বাড়ি থেকে বেরোতে হয়েছিল, খিদে পেয়ে গেছিলো, তাই ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। প্রথমবার যাওয়া, খুবই ভালো লাগছিল, নতুন সব কিছুই আমার কাছে ছিল। তো এর আগে আমার হাজব্যান্ড গেলেও আমি এয়ারপোর্টে কখনো এর আগে যাইনি, আমার এই প্রথমবারের অভিজ্ঞতা। খুবই ভালো লাগছিল, চারিদিকের পরিবেশ পুরো ঝাঁ চকচকে ছিল, এভাবে কখনো দেখিনি আমি। তো খুবই ভালো লাগছিল, এক্সাইটেডও লাগছিল, আর মনের মধ্যে একটাই জিনিস ঘুরে বেড়াচ্ছিল, মালদ্বীপ যাব, সেখানকার পরিবেশ কেমন হবে না হবে সব কিছুই। তো ওখানকার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কফি নিয়ে নিয়েছিলাম, কফি খাচ্ছিলাম, ঠান্ডা লাগছিল, এই ঠান্ডার মরশুম তো, তাই অল্প একটু কফি নিয়ে নিয়েছিলাম। ফ্লাইটে দেরি ছিল, কফি নিয়ে নিলাম দুজনেই 1 কাপ করে। তাই পাশের কফি মেশিনটা খারাপ ছিল, তাই অন্য পাশের একটা কফি মেশিন থেকেই কফি নিয়ে নিলাম দুজনে। আর এই কফি খেতে খেতেই দুজনে আবার রিল শ্যুট করে নিলাম, কারণ এসব সুযোগ তো একবারই পাওয়া যায়, তাই যত রকম পারছিলাম ফটো ভিডিও সবই তুলে রাখছিলাম মেমোরি হিসাবে। খুবই ভালো লাগছিল পরিবেশটা। তো আমরা ওখানে ভিড় ছিল বলে বাইরেই বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে দুজনে কফি খাচ্ছিলাম আর দুজনে রিল শ্যুট করছিলাম, ওটাই। কফি খাওয়া শেষে আমাদের ফ্লাইটের টাইমও হয়ে গেছে, অনেকক্ষণ এই লঞ্চে কাটালাম, ভালো লাগলো, খাওয়া দাওয়া সারলাম। এইবারে আমরা ফ্লাইটের জন্য বেরিয়ে যাব। Allocated seats and small bags under the seat in front of you, excluding row 1 and the emergency exit rows. Our menu for food purchase on board is available in the Hello 16 magazine. You may also download it with the QR. প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা, বললাম আগেই আমি এর আগে কখনো ফ্লাইটে উঠিনি, তো এটা ছিল আমার প্রথমবারের মতো। মনে মনে খুবই ভয় লাগছিল, এক্সাইটমেন্ট তো একটা কাজ করছিলই, মালদ্বীপ যাব মন বলছিল বারবার, আনন্দে মন নাচছিল অবশ্যই। মালদ্বীপ ভাবলেই কত না এক্সাইটেড লাগে। তো আমি ভয়ও লাগছিল একটু, কিন্তু ভরসাও পাচ্ছিলাম, পাশের সিটে ভরসা করার মতো মানুষ আছে তাই। অবশেষে আমরা ফ্লাইটে থেকে নেমে গেছি। না, অবশ্যই এটা মালদ্বীপ না, এটা ছিল কোচি, কারণ মালদ্বীপ পর্যন্ত কোনো ডাইরেক্ট ফ্লাইট ছিল না। আমরা কোচি এয়ারপোর্টে নেমেছি, নেমে পরের দিন সকালেই মালদ্বীপের জন্য ফ্লাইট ছিল।
অবশ্যই এখানে একটা নাইট স্টে করতে হবে কোচিতেই। তো চলো, ওখানে বাস দাঁড়িয়ে রয়েছে, বাসে করেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব, বাসে করেই নিয়ে যাওয়া হবে। চলো। স্ট্যান্ড টার্মিনাল বের করবে না? ওয়েলকাম টু কোচি, কোচি ইন্টারন্যাশনাল। বাসে আমরা বসে পড়েছিলাম, এই যে বাসে বসে পড়েছি। আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগলো। কি বলবো তখন ভেবে পাচ্ছিলাম না, মুখ দেখেই বুঝতে পারছো। ভালোও লাগছে, প্রথমবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুবই ভালো লাগছিল, এক্সাইটেড লাগছিল। कोची इंटरनेशनल एयरपोर्ट टर्मिनल 1, यही फ्लाइट में आया हूँ हम। বাস থেকে সবাই নেমে যাচ্ছিলাম, এরপর কোচিতেই এখানেই থাকতে হবে একটা রাত্রি। তো এখান থেকে নেমেই আমরা যাচ্ছিলাম, সবাই ওইদিকেই যাচ্ছিল, আমরা ওইদিকে যাচ্ছিলাম। তো ওইদিকে দিয়ে যেতে হতো বাইরে যাওয়ার জন্য, তো ওইদিকেই যাচ্ছিলাম সবাই। চলো, যাওয়ার পথে না দেখলাম ওখানে কারেন্সি এক্সচেঞ্জ করার অপশান ওখানে দিয়েছে। তো আমরা ওখানেই কী করেছি না, এই কোচিতেই কারেন্সি এক্সচেঞ্জ করে নিয়েছি। বেশি না, আমরা $100ই নিয়েছিলাম। যাও বেশি না, না ডলার হিসাবে দেখলে $100 কিন্তু ইন্ডিয়ান রুপিস হিসেবে দেখলে না অনেকটা টাকাই লেগেছিল। তো ভেবে চিন্তে খরচ করব, $100 কম নয়। শুনতে মনে হচ্ছে $100 মানে 100 টাকা, কিন্তু না, অনেক টাকাই লেগেছিল। এরপরে আমরা হাঁটা পথ ধরেছিলাম, কারণ আমার হাজব্যান্ড ফোনে গুগলে একটা হোটেল দেখেছিল, মোটামুটি অ্যাম্বিয়েন্স খারাপ না, রেটিংস খারাপ না, রুম ঠিকঠাকই, খাওয়ার দাওয়ারও মোটামুটি ঠিকঠাক, একটা রাত চালিয়ে দেওয়াই যায়। যেহেতু এক রাতের ব্যাপার ছিল, তাই আমরা ওই হোটেলটাকেই চুজ করি, যেহেতু সব মানে একদমই সামনে ছিল হাঁটা পথ এয়ারপোর্ট থেকে। আর মালদ্বীপের জন্য সকালেই ফ্লাইট ছিল, তো আমরা ওই অপশানটাই বেছে নিয়েছি। আর তোমরা দেখতে থাকো নেক্সট পার্ট।